ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আর নবীটার নাম হলো ঈসা নবী। কেতাবটি হলো ইনজিল কেতাব, হলো 27 পারা। কত? 27 পারা। কেতাবটি এসেছে রমজান মাসের 18 তারিখে। পৃথিবীর সর্বশেষ নবী, সর্বশেষ কেতাব। নবীটার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন কেতাবের নাম হলো কোরআনুল মাজিদ। কোরআন এসেছে রমজান মাসের 24 তারিখে, 30টা পারা। রমজান মাসের 24 তারিখে 25-এর রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আজকে আমাদের আলোচনা হলো পৃথিবীর শেষ কেতাব আমার হাতেই রয়েছে, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তাই তো নাকি? ব্যাস, আমার বক্তব্যের মূল জায়গায় চলে এলাম। শেষ কেতাবের নাম হলো কোরআন, আমার হাতেই রয়েছে। মনে রাখবেন, এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। দুঃখের বিষয়, এই কোরআনকে নিয়ে কিছু শ্রেণীর মানুষ, সকলে নয়, কিছু শ্রেণীর মানুষ এই কোরআনটাকে ব্যবহার করলো তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা। এই কোরআন হলো একটা আইনের কিতাব, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল এর কিতাব। এই কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। কি নেবেন কোরআনে? এই কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছেন আপনি? চলুন একটা একটা করে টু দি পয়েন্টের উপরে বলার সুযোগটুকু আমাকে দিন। আমি আপনাদেরকে করজোড়ে আবেদন নিবেদন করছি। আর মা বোনেরা এসেছেন, মা বোনদের সম্পর্কে আমি বেশ কিছু কথা আমি তুলে ধরবো ইনশাল্লাহ। যুবক ভাইদের সম্পর্কে আমি বেশ কিছু কথা বলবো ইনশাল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দেবেন। তো বক্তব্য মাইকের সামনে এসেই কিছু বলে দেবার নাম বক্তা নয়। মনে রাখবেন, 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার হলো ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। সুতরাং 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। অনুরোধ করে আপনাদের বলছি, একটু ধৈর্যের পরিচয় দিন। আমার তেমন কোনো ইলিম কালাম নেই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই, পুস্তক, অক্ষর, সিলেবাসের জ্ঞান। আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি, কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান। আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে। আমি সকল ধর্মের একজন ছাত্র হিসাবে আপনাদের কাছে এসেছি একটু কোঅপারেট করতে।
জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা আসুন, টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলার সুযোগ আমাকে দিন। সৃষ্টিকর্তা আমাদের তৈরি করলেন, সৃষ্টিকর্তা তৈরি করার পরে সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আগে সৃষ্টিকর্তার বাণীর নাম হলো কোরআন, এটা আমাদের জেনে নেওয়া দরকার। সৃষ্টিকর্তার বাণী হলো কোরআন। কোরআনের পরিচয়টা কি? এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম? কত খ্রিস্টাব্দ বললাম? 610। কত? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের কত খ্রিস্টাব্দ? 2024 খ্রিস্টাব্দ নভেম্বরের কত তারিখ? 24। কি বার? রবিবার। মাইনাস প্লাস করবেন। 24 নভেম্বর রবিবার 2024 সাল। আর 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার 610 সাল। ব্যাস, মাইনাস প্লাস করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন অবতীর্ণ হয়েছে। আমি আপনাকে সাল, তারিখ, বার সহ উল্লেখ করে গেলাম। এবারে আসছি কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম আমি আপনি জানি? 12,000 জায়গায় নাজিল হয়েছে এই কোরআনের আয়াতগুলি। এই কোরআনের ভিতরে আছে 250 রকমের হারাম। কত কত? 250 রকমের হারাম আর 250 রকমের হালাল। বৈধ অবৈধ আয়াত আছে 250, 500। আপনি কটা হারাম জানেন আর কটা হালাল জানেন? মেরে কেটে গোটা 50টা হবে। 250 রকমের হারাম আয়াত আছে, 250 রকমের হালাল আয়াত আছে। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা। 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গায়? 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। এজন্য কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিনি বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। আজ আমরা লেখাপড়া দিয়ে পিছিয়ে। তাই জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা লেখাপড়া যাতে শেখে মানুষ, সেদিকে একটু আগিয়ে চলুন। তবে ওই শিক্ষা করাবেন না বা করব না আমরা যে শিক্ষা সমাজের অবনতির পথ দেখিয়ে দেন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? সহজ সরল ভাবে বলছি, EDUCATION। ই থেকে ইগার্নিক, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কাকে বলে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করছে, চুরি।
আর স্যার ধরলো ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। স্টুডেন্ট হতে গেলে সর্বপ্রথম তাকে সত্য কথা বলতে হবে, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্ট গুলো দেখবেন কি হিন্দু কি মুসলিম, বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী, বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী। এখন পড়াশোনা কোথায় হয় জানেন? শুনে নিন, এখন পড়াশোনা লেখাপড়া কোথায় হচ্ছে শুনবেন? টয়লেটে। টয়লেটে মাধ্যমিকের সেন্টার যেখানে হয়, উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে হয়, দেখবেন সেন্টারের সময় বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে টুকলি মাইক্রো জেরক্স গুলো নিয়ে পেচ্ছাপখানায় পায়খানায় ফেলে চলে এলো। আর ওই ছেলেটা আবার 20 বছর পরে স্টেজে এসে মাইক ধরে বড় বড় লেকচার দেবে। আর তার কথা শুনে মানুষ সঠিক পথ পাবে। এটা যেন কিরকম হলো জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আচ্ছা, কাঁঠালের আমসত্ত্ব আপনারা কেউ খেয়েছেন? খাননি না? হয় না। পুরো অকল্পনীয় কথা এটা। চলো আগিয়ে যাচ্ছি, প্লিজ অ্যাটেনশন। তো আজ থেকে শুনে নিন, তো এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটিভ আনকমন, ডি থেকে ডেমোক্রেটিক, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে